শুনেন করবেন না, যা ঠিক আছে ওইটাই আমরা আছি। পাইকারি কত? পাইকারি কত? 22 আমরা বিক্রি করি স্যার। 22 সাত দিন তো বন্ধ করে রাখো। এই চল চল। অফিসের সাথে সাথে মানে দেখেন আমার দায়িত্ব মাদ্রিদের যে বাজারে দাম বাড়ছে বাটপাড়ে জিনিস বেচো আবার কথাবার্তা বলি বাটপাড়ে যাও সেগো পুরো এই 50 জিনিস বেচে রসিক ছবি তুলে লাগাও লাগা লাগা বেচা লাগছে না তোমার না না আচ্ছা একটা কথা কই সব দোকান প্রত্যেকটা দোকান কেউ বাংলা লেহে কেউ ইংরেজি লেহে কেউ কম ব্যবসাটাই দিকে মনে ধরেন চাট আছে না কোথায় আছে আলু 25 টাকা ঠিক আছে নি নাকি সব দোকান আলু 25 নি নাকি আমার বাজার টাজার না আমি বারবারই কইতাছি সেগুলো যদি প্রপার না থাকে কিভাবে টানি এর মধ্যে তো পাক্কা মেমো তো কেউই না কাঁচা মেমো সেটারও সঠিক একটু 2 দিন 1 দিনের সময় পাইলেই যে যার খুশি করে লাইতেছে আরে জিবি আমাদের রাস্তা ঠিক আছে এই ছাত্তা বাত্তাটা এই দিকে লেগে আছে এই দিকে সরাই রাখলেই পারো আমরা 22 টাকা বিক্রি করতেছি 3 দিন আগে কত ছিল 3 দিন আগে 30 টাকা কইছে আমারে এরপরে 25 টাকা দিয়েছে 70 আছে এডি এসডিএম চালাইছে ডিএম 70 আইছে বল তারা তোমরা 25 টাকা কইছে আর 5 টাকা কেজিতে কমছে হ্যাঁ 5 টাকা কমে আছে 70 আউনে 5 টাকা কমে আছে এমনি সব দোকানে কত করে রাখতেছে আলু এই 30 টাকা আমি দিকে আইছি 5 টাকা ঘুরছি 30 টাকা 30 টাকা বলছে সবাই 70 আইছে বড়ই তোমরা 30 টাকা না 5 টাকা নাইমে আছে আমরা গোলবাজারের বিভিন্ন সবজি ব্যবসায়ী আলু পেঁয়াজের ব্যবসায়ী এবং চালের দোকান
ওইগুলিতে এখন বর্তমান কি রেট আছে, দুদিন আগে কি রেট ছিল, সেইগুলি আমরা টালি করছি। তো দেখলাম যেটা যে আলু পাইকারি রেট আছে 22 টাকা থেকে 22.5 টাকা, পেঁয়াজও মানে 22 টাকা 22.5 টাকা 30 টাকার মধ্যে আছে। তো কোয়ালিটির একটু হেরফের থাকতেই পারে, তো ওই অনুযায়ী করা আছে। আর খুচরো যেটা বিক্রি করছে আলু এবং পেঁয়াজ 30 টাকার মধ্যেই বিক্রি করছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমাদের সামনেও বিক্রি করেছে 25 টাকা আলু, 30 টাকা পেঁয়াজ, কাঁচা লঙ্কা বিক্রি করেছে 570 টাকা, তার মানে তো 140 টাকা। তো এটা হয়তো লঙ্কা তো ভেরি করবে কোয়ালিটি এবং অন্য কিছুর উপরে। দেখলাম যে গত 3 দিন আর আজকের মধ্যে মানে খুব একটা ডিফারেন্স নেই। জানি না এর বাইরে কিছু আছে কি না, তো আমরা খুঁজে পাচ্ছি না। আমরা এই ছানটা শুধুমাত্র গোলবাজার নয়, আমার আরেকটা টিম এখন বটতলা তো আমরা কাজ করছি, ওইখানেও আমরা এনফোর্সমেন্ট করছি। তা আমরা দেখছি কয়েকজন দেখলাম যে কিছু কিছু ব্যবসায়ী তাদের ক্যাশমো হাতে নেই, তাহলে ক্যাশমো না থাকার কারণে আমি টালি করতে পারছি না। এরকম 2-3টা দোকানকে আমরা ক্লোজ করে দিচ্ছি, যাদের ক্যাশমো দেখাতে পারছে না, রিজনেবল রেটটা আমি বের করতে পারছি না। তো তাকে বলছি যতক্ষণ পর্যন্ত ক্যাশমো না দেখা যায় তার যে প্রেজেন্ট রেট সেটা আমি কীভাবে টালি করব। তো ওইটার জন্য আমরা বন্ধ করছি। সে যদি স্যাটিসফ্যাক্টরি উত্তর দিতে পারে তাহলে খোলা, নাহলে আইনানুক এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্টে যে মানে আমরা ওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। প্রয়োজনে যদি মনে করে যে রাস্তা যে আমাদের জাতীয় সড়কের একটা সমস্যা, সেই কারণে যদি কেউ এখানে অসাধু উপায় অবলম্বন করে, তাতেও আমরা প্রয়োজনে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট লাগু করে আমরা এটা বন্ধ করব। আমরা চাই না যে ফটকা কিছু ব্যবসায়ী উল্টা সিধাভাবে দাম নিয়ে জনগণের উপরে একটা বোঝা চাপিয়ে উঠুক এবং এই দুর্যোগ পরিস্থিতিটাকে উনি ওনার ব্যবসাতে কাজে লাগান।